রাজ্যের বর্তমান সরকার গদিতে আসার পর থেকে এলাকায় হয়েছে বহু উন্নয়ন, এমনটাই দাবি করছে গ্রামের মানুষজন। তবে কমতি রয়েছে বেশ কিছু কাজেও। সামনেই লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের শেষ প্রস্তুতি চালাচ্ছে প্রতিটি রাজনৈতিক দল। তবে এখন দেখার এই নির্বাচনের শেষ হাসিটা কোন রাজনৈতিক দলের হয়ে থাকে। আগামী 13ই মে বোলপুর লোকসভা কেন্দ্র হবে লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন সেই বিষয়ে মাথা ব্যথা নেই স্থানীয় গ্রামবাসীদের। এই বিষয় নিয়ে স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, এলাকা থেকে বিজেপি, তৃণমূল, সিপিআইএম, কংগ্রেসের জোট প্রার্থী যেই জয়ী হোক না কেন এই বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের চাই উন্নয়ন। আজ আমরা কথা বলছি বোলপুর লোকসভা কেন্দ্রের ময়ূরেশ্বর বিধানসভার অন্তর্গত কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের বলুর, নারায়ণঘাটি ও আকলপুর গ্রামের মানুষের সাথে। সেই সমস্ত গ্রামের মানুষেরা জানিয়েছেন, তৃণমূল সরকার আসার পর থেকে এলাকায় হয়েছে রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, বাড়ির মহিলারা পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। তবে এলাকায় চাই আরও উন্নয়ন। এই বিষয় নিয়ে ঠিক কি বলছেন স্থানীয়রা শোনাব। ইতিমধ্যে লোকসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে প্রতিটি রাজনৈতিক দলের। ভোট আসে ভোট যায়, তবে এলাকায় কতটা কি উন্নয়ন হয় এই বিষয় নিয়ে ঠিক কি জানাচ্ছেন বলুর গ্রামের বাসিন্দারা। এই বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, তাদের গ্রাম কৃষি প্রধান এলাকা, তাই এলাকায় ঘরবাড়ি, পানীয় জলের ব্যবস্থা, রাস্তাঘাট হয়ে থাকলেও তাদের যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে কৃষি কাজে জলের ব্যবস্থা খুবই প্রয়োজন। আগামী নির্বাচনে তাদের এলাকা থেকে যে রাজনৈতিক দলের প্রতিনিধি জয়ী হোক না কেন তাদের এলাকায় চাই কৃষি কাজে জলের ব্যবস্থা। এছাড়াও সোলার সিস্টেমে চাষের জমিতে যদি চাষের জলের ব্যবস্থা করা হয় তাহলে বিদ্যুৎ বিল থেকেও রক্ষা পাবে চাষিরা। বীরভূম জেলার ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক এলাকা মূলত কৃষি প্রধান এলাকা। এই এলাকা বছরের সবসময় চাষ হয়ে থাকে, তবে বিভিন্ন জায়গায় চাষের জমিতে জলের সুব্যবস্থা না থাকায় হচ্ছে না চাষ। একে একে বন্ধের মুখে সেই সমস্ত জমিতে চাষের ব্যবস্থা। বর্তমানে পুকুরে জমছে না বৃষ্টির জল, পাকা নালার অভাবে চাষের জমিতে পৌঁছাচ্ছে না কৃষি কাজে জল। লোকসভা নির্বাচনের পূর্বে এই বিষয় নিয়ে ঠিক কি জানাচ্ছেন এলাকার মানুষ, কি দাবি রেখেছেন তারা, আজ শোনাবো আপনাদের। নির্বাচনের পূর্বেই সরাসরি পৌঁছে গেছিলাম আমরা সেই কৃষি প্রধান এলাকায়। এই বিষয় নিয়ে নারায়ণঘাটির মানুষ আমাদের সরাসরি জানিয়েছে, নারায়ণঘাটি গ্রামে বছর ভোর কৃষিকাজ হয়েই থাকে, তবে চাষযোগ্য জমিগুলোতে ঠিকমতো জলের ব্যবস্থা নেই। বাম আমলের পাকা নালা আজ ভগ্ন দশা, এখনো বিভিন্ন চাষযোগ্য জমিগুলোতে পাকা নালার অভাবে ঠিকমতো চাষ হচ্ছে না। তাই তাদের দাবি, এলাকায় তো হয়েছে রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, ঘরবাড়ি, তাই তাদের চাই চাষযোগ্য জমিতে পাকা নালা তৈরি করে দেওয়া হোক সরকারি উদ্যোগে। পাশাপাশি এলাকায় পিএইচই দপ্তরের পানীয় জলের ব্যবস্থা থাকলেও সেটি আয়রনের কারণে সেই জল খাওয়া যাচ্ছে না। সেদিকেও যদি একটু নজর দেওয়া হয় তাহলে হয়তো এই পানীয় জলটা এলাকার মানুষ খেতে পারবে। ঠিক একইভাবে পৌঁছে গেছিলাম ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত আকলপুর গ্রামে। সেখানকার মানুষ দাবি করছেন, এলাকায় তো হয়েছে বহু উন্নয়ন, রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, বাড়িতে বাড়িতে করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের ব্যবস্থা। তবে এই গ্রামে এখনো বেশ কিছু রয়েছে কাঁচা বাড়ি, সেগুলো কেউ দ্রুত পাকা বাড়ি নির্মাণের দাবি জানাচ্ছেন জয়ী সাংসদের কাছে। এছাড়াও বেশ কিছু জায়গায় পানীয় জলের অসুবিধা আছে বলেও জানিয়েছেন গ্রামের মানুষ। দাবি থাকবে আপনাদের, কি প্রয়োজন আপনাদের? আমাদের বেশিরভাগ দাবি তো মোটামুটি মিটিয়ে দিয়েছে। আমাদের একটাই সমস্যা আছে, সেটা মাঠের জলসেচের অসুবিধা। সেখানে সোলার পাম্প হলে খুব ভালো হয়, কারণ বিদ্যুতের বিল যা বাড়ছে তাতে চাষিরা বিল দেওয়া খুব অসম্ভব হয়ে পড়ছে। তাতে সোলার সমস্যা যদি হয় মাঠে তাহলে আমাদের চাষে খুব উপকৃত হবে। আর কি কি সমস্যা আছে এলাকায়? আর কিছু ঢালাই রাস্তা আছে যেগুলো গ্রামের ভিতর দিকে, সেগুলো সম্পূর্ণ হয়নি। সেগুলো হলে রাস্তাঘাটটা সুবিধা হবে। আপনার বাড়ির যে মহিলা আছে সে কি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে? হ্যাঁ। এছাড়া কি আপনার বাড়ির কি কোনো সমস্যা আছে? না, বাড়ি আর অন্য কোনো সমস্যা নেই। আর কিছু বাড়ি আটকে আছে, যে বাড়িগুলো আমাদের এখন অনেক এলাকাতে বাড়ি হয়নি। সেই বাড়িগুলো হলে পরে আমাদের। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় মন্ডল। বাড়ি বলুন। সামনে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আপনার এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন, সেটা হোক বিজেপি, তৃণমূল, সিপিএম, যে প্রার্থী জয়ী হবে তার কাছ থেকে আপনার কি চাহিদা থাকবে, কি প্রয়োজন গ্রামের জন্য, কি বলবেন? আমাদের রাস্তাঘাট, মাঠের লালা, হ্যাঁ, জল এই পাইপ লাইনের জলটা ভালো আসছে না। হ্যাঁ, এবার সেই জলটা শুধু লাল আয়রন, জল খাওয়া হয়েছে না, মানে এমনকি গরু বাছুরকে পর্যন্ত দেওয়া হয়েছে না। গ্রামে কি রাস্তাঘাট নেই? হ্যাঁ, রাস্তাঘাট আছে। এবার ছোট ছোট যেগুলো পাড়ার ভেতরে, সেগুলো পাইপ লাইনে কাজ করেছেন, রাস্তাগুলো ভেঙে দিয়েছে বাড়িয়ে জিসিবিতে, সেগুলো মেরামতের ব্যাপার আছে। হ্যাঁ, আর কি কি সমস্যা আছে? আর এমনি আমাদের তো চাষি লোক,
আমাদের সব মাঠের লালা টালাগুলা এইগুলাই ঠিক দরকার আগে। এলাকায় কতটা কি উন্নয়ন হয়েছে? না, উন্নয়ন হয়েছে, উন্নয়ন না হলেই উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা সবটাই, কিন্তু জলটা খাওয়া হয়েছে না। যে জলটা সরকারি দিচ্ছে সেই জলটা খাওয়া হয়েছে না। কি সমস্যা হচ্ছে ওতে? ওই জলটাতে লাল আয়রন, শুধু বান্টিলে ভরছি তো শুধু ওপরে সর পড়ে দিয়েছে। কি নাম আপনার? আমার নাম বিকাশ মণ্ডল। হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা, যেখানে বোলপুর লোকসভা কেন্দ্রে হবে লোকসভা নির্বাচন। এই লোকসভা কেন্দ্র থেকে আপনার এলাকাতে যেই জয়ী হোক না কেন, কি প্রয়োজন, গ্রামের জন্য কি দাবি রাখবেন? দেখুন, আমাদের দাবি মতো পূর্বে যে দাবি ছিল সেটা হচ্ছে গিয়ে আমাদের কলে জলের আর কি সুব্যবস্থা ছিল না। সে জলের সুব্যবস্থা হয়েছে, কিন্তু আমাদের এখানে আয়রনের যে পরিমাণটা বেশি থাকার জন্য সেই জল আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারছি না। হ্যাঁ, সেই যে জলের যে আয়রনটা, যদি ওইটা একটু কোনো ব্যবস্থা করে যদি সেটাকে একটু কন্ট্রোল করা যায়, তাহলে আমাদের গ্রামবাসী তথা আমাদের এই কয়েকটা সংসদ মিলে আমরা খুবই উপকৃত হব। হ্যাঁ, প্রথমত এইটা একটা আমাদের বড় দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের এখানে চাষভিত্তিক এলাকা, যার জন্যে কিছু নালা এখনও আছে যেগুলো এখনও কংক্রিটের ব্যবস্থা করা হয়নি, যার ফলে আমাদের চাষ করতে সেসব জায়গাতে খুব অসুবিধা হচ্ছে। সেই সব জায়গাগুলো কংক্রিটের ব্যবস্থা করা হোক, এবং যেগুলো পুরনো যেগুলো আছে সেগুলো একটু রিপেয়ারিং হলে জলটা ঠিকঠাকভাবে আমাদের জমিতে পৌঁছাতে সুবিধা হয়। এইটা একটা। আর কিছু জায়গায় রাস্তা যেগুলো রিপেয়ারিংয়ের ব্যবস্থা আছে, রিপেয়ারিং, এবং যেগুলো টুকটাক নতুনভাবে কিছু করার জায়গা আছে সেগুলো একটু করে দিলে আমরা খুবই উপকৃত হব। হ্যাঁ, এলাকায় কতটা কি উন্নয়ন হয়েছে? এলাকায় উন্নয়ন, হ্যাঁ, চোখে পড়ার মতোই হয়েছে। হ্যাঁ, তাতে আমরা উপকৃতই হয়েছি। বাড়ির মহিলারা কি মানে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে? হ্যাঁ, পান লক্ষ্মী ভাণ্ডার পান। কি নাম আপনার? আমার নাম হচ্ছে উৎপল মণ্ডল।